হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? স্মাইল উইথ মিতালি চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভালো আছো তো সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি গো। তো চলো, তোমাদের আমি দেখাবো বলেছিলাম যে আমাদের এখানে কিভাবে ধুনো পোড়ানো হয়। তোমরা অনেকেই হয়তো দেখেছো, অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না বা কখনো দেখোনি। তো তাদের জন্য ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর জানো তো, যখন আমি যাচ্ছিলাম ওই মন্দিরে তখন আমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে যায়। ওটা না আমি আর কাট করিনি, আমি ওটা দেখাবো বলেই রেখে দিয়েছি তোমাদের জন্য। দেখো কিন্তু, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবে কী জিনিসটা, আমি আগে থেকে বললাম না। তাহলে তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না বন্ধুরা, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তো চলে এলাম, ছেলেকে চান করালাম একটু। এখন কটা বাজে? 12টা 5 মতন বাজে। ছেলেকে চান করিয়ে দিলাম। মা নেই, মা বললো যে আমি যাই একটু ফল কেটে আসি। মাকে ডাকছিল, আর এলাম সকাল থেকে তো কিছু খাওনি, একটু চা খেয়ে নাও। চা বলতে র চা। আমি একটু র চাই খেলাম, কিন্তু গলাটা খুব শুকিয়ে যাচ্ছে, জল পিয়াসা পাচ্ছে। তো কিছু করার নেই, যেহেতু উপোসের একটা ব্যাপার আছে, সেই জন্য আর কিছুই খাবো না। ছেলেটাকে চান করালাম, ওকে একটুখানি জল খাওয়াচ্ছি, তারপরে কিছুক্ষণ পর ওকে খাওয়াবো। আজকে দেখুন এখানে তো ভাত পাতের কোনো ব্যাপার নেই, ওর জন্য আলাদা করে করবো না। দেখি ওকে কী খাওয়াই। একটা তো ফল খাইয়ে দিয়েছি একটু আগে এসে, ওখান থেকে এসে একটা ফল খাইয়ে দিয়েছি, কলা খাইয়ে দিয়েছি। কলা খেতে খুব ভালোবাসে। তো খাওয়ানো হয়ে গেছে, এবার দেখি একটুখানি ও কী করে, খেলুক একটু, আবার ওর খাওয়ার একটু বন্দোবস্ত। মানত করেছিল আমার মা, মাথায় ধুনো পোড়াবে। ধুনো পোড়ানোর পর হয়ে গেলে আমার বাবু মায়ের কোলে গিয়ে বসবে। তো আমার বাবু যখন হয় তখন প্রথম যে খবরটা এসেছিল যে তোমাদের ছেলে হয়েছে, তো সেটা খুব আনন্দের খবর ছিল। কিন্তু তার কিছুক্ষণ পর আবার একটা ফোন এসেছিল যে আমার ছেলেকে নাকি হালকা একটু জন্ডিস ধরা পড়েছিল, তার জন্যে ওকে কোন নার্সিংহোম ওটা এনআইসিউতে রাখতে হয়েছিল। তখন মা বললো যে বাবা আবার আবার সেই এনআইসিউ, একটা এনআইসিউর ঘটনা তো আমাদের জীবন দিয়ে ঘটে গেছে, তো ওইটা যেন আমাদের কাছে একটা সেই গায়ে কাঁটা দেওয়ার মতন ঘটনা আবার যেন সেই চোখের সামনে ভাসছিল। বুঝতেই তো পারছো, আসলে রিলেট করতে পারছো। আজকের দিন আমি আর ডিটেলস কিছু বলবো না তোমাদের। তো সেই জন্যে মা তখনই এইখানকার মাকে মানত করেছিল যে আমার নাতি যেন ভালোভাবে সুস্থ হয়ে ঘরে চলে আসে, আসার পর তাহলে আমি ধুনো পোড়াবো। এবার দেখো, এটা হচ্ছে যে যার মনের ভক্তি, মনের বিশ্বাস। তো যখন এই মানত করার পর কাজটা ভালো হয় বা কাজটা সম্পূর্ণ হয়, তখন সেই পুজোর মানতটা রাখতে হয়। তো সেই হিসাবে আমি বলো মাই বলো, সেই পুজোর মানতটা আজকে রাখবো, আমরা পুজোটা দেবো গিয়ে। তো আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা বলি বন্ধুরা, ভালো একটু শোনো। কথাটা হচ্ছে যে আজকে তো আনন্দের দিন, বাঙালিদের আনন্দের দিন, একটা হোলির উৎসব, বা কালকে আজকে দোল উৎসব, কালকে হোলি, কালকে নর্থ বেঙ্গলি যারা রয়েছে তাদেরও কালকে হোলি। তো অবশ্যই আমরা নিজেদের মধ্যে আনন্দ করব, নিজেদের মতন করে সেলিব্রেট করব, নিজেদের মতন করে রং খেলবো, আবির মাখবো, সব কিছুই। কিন্তু একটা জিনিস, যারা অবলা জীব, কুকুর বিড়াল, যারা অবলা জীব একদম, কিন্তু তাদেরকে একটু অ্যাভয়েড করি রঙটা মাখো। তারা এগুলোকে ভয় পায়। হ্যাঁ, তাদেরকে গায়ে রং দেওয়া, তাদেরকে গায়ে জল দেওয়া, ওরা তো কিছু বলতে পারে না। তো নিজেদের আনন্দটাকে বজায় রাখার জন্য ওদেরকে ভয় পাইয়ে দেওয়া, এটা কিন্তু আমার মতে বলে ঠিক মানে ঠিক হবে না। তো তোমরা অবশ্যই খুব খুব আনন্দ করো, বাড়ির লোককেও আনন্দে মাতিয়ে রাখো। তো সেই জন্য বললাম কথাগুলো, যে অবশ্যই নিজেরা আনন্দ করতে গিয়ে যেন অন্য কারোর খারাপ লাগে বা অবলা জীবের কোনো ক্ষতি হয়, সেটা অবশ্যই নিজেরা একটু খেয়াল রেখো। কারণ আমরা যদি নিজেরা খেয়াল রাখতে পারি এই জিনিসগুলো, তাহলেই পরিবেশটা ঠিকঠাক থাকবে। আমাদের হাতেই সব কিছু, আমরা চাইলে পরিবেশ ঠিক রাখতে পারি, আবার আমরা চাইলেই পরিবেশটাকে উচ্ছন্নে পাঠাতে পারি, সবটাই আমাদের হাতে। তো ঠিক আছে, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, আর বেশি জ্ঞান দেবো না। চলো সবাই মিলে একদম জমিয়ে রং খেলো, জমিয়ে আবির মাখো। বড়দেরকে অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, আর বন্ধুদের হ্যাপি হোলি। আবার আসবো পরে। আমরা সবাই বেরিয়ে পড়েছি। কি ও মা, আমি কোথা দিই? উফ মা গো, ধ্যামনা সব ছিল। আর আমরা তো যাচ্ছি, এখানে সবাই মিলে সসর করে এগিয়ে আসছে, আমি দৌড়েছি। উফ, আবার ছেলেটাকে নিয়ে দৌড়ে দৌড়ে এসছি, হাঁপিয়ে গেছি আমি একদম।
কি বন্ধুরা, তোমরা কি কেউ বুঝতে পারলে যে ঘটনাটা কি ঘটলো আমাদের সাথে? আরে আমি আমার ছেলেকে নিয়ে কোলে কোলে যাচ্ছি, আর আমার মা আর আমার বোন এগিয়ে গেছে। আমি তো তোমাদের সঙ্গে ফোনে মানে ক্যামেরার সামনে কথা বলতে বলতে যাচ্ছি, হঠাৎ করে দেখি দুখানা পেল্লাই পেল্লাই বিশাল বড় বড় যেন সাপ, ওটা অ্যাকচুয়ালি ঢ্যামনা সাপ বলে, বিশাল বড় বড় সাপ যেন, সে মানে দুজনেই আসছিল পরপর লাইন দিয়ে। আর আমাদের পায়ের আওয়াজ খেয়ে একজন ওই দিকে, আমার বোনরা যেদিকে যাচ্ছে সেদিকে দৌড়েছে, আর একটা আমার দিকে দিয়ে এসছে। আর সেই ভয়ে ছেলেকে নিয়ে দৌড়াই যেন। আর সাপ যেরকমই হোক না কেন, সে ঢ্যামনা সাপ হোক, গেলে সাপ হোক, যাই হোক, সাপটা একটা দেখলেই গাটা শিরশির করে আর ভয় লাগে বলো। তো সেই অবস্থায় কি করব, আমি ক্যামেরা অফও করতে পারিনি, আবার ক্যামেরাকে কিছু বলবো সেটাও পারিনি। ওই জন্য হুড়মুড় করে আমি এইরকমভাবে ছুটে ছুটে চলে এসেছি। তো যাকে বাদ দাও সেই সব কথা, চলে এসেছি মন্দিরে। দেখতেই পাচ্ছ এই জায়গাটায় না মায়ের বলি হয়, আর এই যে ধুনো পোড়ানো হবে তারই সব মানে কি বলবো জোগাড় যন্ত্র চলছে। যারা ধুনো পোড়াবে, কাকিমা জেঠিমারা, আমার মাও পোড়াবে, বলেছিলাম কেন পোড়াবে তোমাদের ভিডিওটাতে, এই ভিডিওটাতেই বললাম তো কেন পোড়াবে মা, আমার মা এই মানতটা কেন রেখেছিল, তো সেটাই মানতটাই পূর্ণ করছে আমার মা। একটা বেশ জমজমাট পরিবেশ। ওই যে ওখানে মায়ের আরতি চলছে, মায়ের আরতিটা শেষ হবে আর ধুনো পোড়ানো শুরু হবে। ওই যে আমার বাপি জয়মা শীতলা লেখা গেঞ্জি পরে আছে, ক্লাবের যত সদস্য রয়েছে তাদেরকে এই গেঞ্জিটা ক্লাব থেকে দেওয়া হয়েছে। ওই মাথায় গামছা পেঁচিয়ে তার উপর সরা রেখে ধুনো দেয়, তো ওই গামছাগুলোই না পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছিল মাথার মধ্যে। এই যে এটা পাড়ার একটা জেঠু, ক্লাবেরই সদস্য, মানে হেল্প করছিল ওনাদের, মানে কাকিমাদের। মায়েরটা তোমাদের না দেখাতে পারলাম না, অনেকটা ভিতরে ছিল তো আমার মা, মানে একদম মন্দিরের সামনেটা করেছিল, আর ক্যামেরাটা নিয়ে অত দূর যাওয়া যাচ্ছিল না। বুঝতেই তো পারছো যে এত সব কাকিমারা ধুনো পোড়াবে বলে বসে রয়েছে, তাই এগোতে পারছিলাম না। তো বন্ধুরা দেখলে তো ধুনো পোড়ানো, আমি প্রতিবারই দেখি, তো আজকে আরও সামনে থেকে দেখলাম, ভালো লাগলো। মায়েরটা হয়তো দেখাতে পারিনি, কি পেরেছে জানি না, ভিডিওতে দেখতে পাবে। আমার হাজব্যান্ড পুরোটাই ক্যামেরা করেছে, আর অনেকটা ভিড় হয়েছিল তো, হ্যাঁ অনেকটাই ভিড় হয়েছে ওখানে, আর 5 জনের তুলেছে, নিশ্চয়ই দেখতে পাবে তোমরা। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। কি গো এখন যাচ্ছ পুষ্পাঞ্জলি ওখানে? একে ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্য একবার এলাম রাখতে, ওর বাবার কাছে রেখে দিই আবার যাব। তো আমার পুষ্কু ঘুমিয়ে পড়েছে, ওর বাবার কাছে ওকে রেখে দিই, ওর বাবা থাকুক, আমি যাব, কারণ আমাকে এখনও পুষ্পাঞ্জলি দিতে হবে, এখনও পুষ্পাঞ্জলি দিইনি। হয়তো আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না বন্ধুরা। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ভালো থেকো সবাই।